আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। রেসিপিটি হচ্ছে দই চিড়া শরবত। এই রেসিপিটি গরমের জন্য অত্যন্ত উপযোগী একটি রেসিপি বলবো বা শরবত। এটা গরমে আপনার প্রাণ জুড়িয়ে দেবে এবং ক্ষুধা নিবারণ করবে, পেট ঠান্ডা রাখবে। এই সময়ের জন্য একদমই উপযোগী একটা শরবত। সামান্য কিছু উপকরণ ব্যবহার করে আমি এই শরবতটি বানিয়ে নিয়েছি। একদমই আমাদের বাসায় এ সকল উপকরণ সবসময়ই থাকে। সেই সকল উপকরণ দিয়েই আমি শরবতটি বানিয়ে নিয়েছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা কিভাবে শরবতটি বানিয়ে নিয়েছি। তো এই রেসিপিটি করার জন্য আমার ২-৩টা উপকরণেরই দরকার হবে। মেইন তো ২টা উপকরণ রয়েছে আর ৩টা উপকরণ আমি নিব। এ দিয়েই আমি শরবতটা তৈরি করে নিব। এই যে দেখেন, এখানে আমি নিয়ে নিয়েছিলাম ঠান্ডা দুধ। দুধটাকে আমি অনেক আগেই জাল দিয়ে রেখেছিলাম। তো আমি নিয়ে নিলাম চিড়া। যেহেতু বাজার থেকে আনা চিড়া, এই চিড়াটাকে আমি এখন ধুয়ে নেব। এটাকে ৩ থেকে ৪ বার ধোবেন। বিশেষ করে চিড়ার মধ্যে অনেক ময়লা থাকে। যখন দেখবেন যে সাদা পানি বের হয়, তখন চিড়াটাকে খাওয়ার উপযোগী হয়ে যাবে বা ব্যবহার করবেন। এই যে দেখেন, আমি ৪ বারের মতো ধুয়ে নিয়েছিলাম চিড়াটাকে। আমি যেহেতু অল্প পরিমাণ শরবত করব, তো সেই অনুযায়ী আমি চিড়া নিয়েছি এবং মুড়ি নিয়েছি। এখানে আমি নিয়ে নিলাম মুড়ি। মুড়িটাকেও সেম আমি ধুয়ে নেব। মুড়িটাকেও আমি ৩ বারের মতো ধুয়ে নিয়েছিলাম। কারণ মুড়ির মধ্যে অনেক সময় বালু থাকে বা পাথর টাইপের কোনো কিছু থাকলে সেগুলো ধোয়ার কারণে পরিষ্কার হয়ে যাবে। এই যে মুড়িগুলো আমার ধোয়া হয়ে গেল। চিড়া কিন্তু শরীরের জন্য অনেক ভালো। বিশেষ করে তাৎক্ষণিক আপনার শক্তি সরবরাহ করে। এটাকে বলা যায় শক্তির এক ধরনের উৎস। তো এখানে আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা পরিমাণ মতন দিবেন। কে পরিমাণ খান সেই অনুযায়ী। দিয়ে দিচ্ছি আমি লবণ। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। এই যে দেখেন, আমি খুব ভালোভাবে, এটা চাইলে আপনারা হাত দিয়েও কিন্তু করতে পারেন। এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমার কাছে একটা ম্যাশার ছিল, আমি এটা দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। চিড়া কিন্তু সহজে হজম হয় এবং পাকস্থলীর জন্য কিন্তু আরামদায়ক। চিড়া পানি শূন্যতা দূর করে, আর গরমের সময় কিন্তু আমাদের পানি শূন্যতাটা খুব বেশি হয়, ঘাম হয় প্রচুর পরিমাণে। তো লিকুইড খাবারটা কিন্তু অনেক উপকারী। দিয়ে দিলাম আমি দুধ। দুধটা আমি ফ্রিজে রেখেছিলাম এবং এই দুধটা হচ্ছে জাল দেয়া এবং ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। আপনারা যখন এই রেসিপিটা করবেন, এভাবে একটু ঠান্ডা করে নেবেন দুধটাকে, তাহলে খেতে ভালো লাগবে। যেহেতু এই রেসিপিটা আমি করব, এখানে কোনো প্রকার বরফ ব্যবহার করব না। তো সেক্ষেত্রে আপনারা যে লিকুইড দুধটা থাকবে, এটাকে ঠান্ডা করে নেবেন। তাহলে ভালো লাগবে খেতে। আমি এরকমেরই রাখবো। কেউ চাইলে আরেকটু ঘন করতে পারেন, আবার পাতলাও করা যায় বেশি মানুষের জন্য হলে। তো এই যে দেখেন, তৈরি হয়ে গেল আমাদের চিড়া এবং মুড়ির শরবত। আমি এখন একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। খেতে অত্যন্ত সুস্বাদু। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আর এটা করতে তো তেমন কোনো উপকরণের দরকারই হয় না, শরীরের জন্য যেহেতু ভালো। বিশেষ করে চিড়া কিন্তু পেট ঠান্ডা রাখে এবং অ্যাসিডিটি কমায়। অনেকেই কিন্তু আমরা এই যে গ্যাসের প্রবলেমে ভুগি, তো চিড়াটা খেলে কিন্তু অনেক উপকার পাওয়া যাবে। প্রোটিনেরও ভালো একটা উৎস। হাড়ের জন্য অনেক উপকারী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। অনেকেই কিন্তু দেখবেন যে যাদের পেটে অনেক সমস্যা হয়, তারা হচ্ছে শুধুমাত্র চিড়ার পানিটা খায়। এটা দেখবেন এখনও গ্রাম বাংলায় যদি বলি আমি, সেখানে কিন্তু এখনও এর প্রচলন রয়েছে। আমরা তো দেখা যাচ্ছে যে আধুনিকতার ছোঁয়ায় অনেক সময় এই যে ওরসালাইনটাকেই ব্যবহার করি, কিন্তু মানুষ কি করতো আগে? এই চিড়ার উপর কিন্তু নির্ভরশীল ছিল। এই চিড়ার পানিটা খেত। বিশেষ করে ডায়রিয়া বা এই ধরনের রোগ হলে। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা আমাদের ভিডিওটি দেখেন, কমেন্টস করেন। যারা চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটি অন করে দিবেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।